ধর্ম যা আপনার শান্তির জন্য, কিন্তু সেটা যদি কোনো শাসক ব্যবহার করতে শুরু করে সেটা এক ভয়ঙ্কর অস্ত্রে পরিণত হয়। প্রশ্ন করুন, এটা কি ঈশ্বরের ইচ্ছে নাকি কারো রাজ সিংহাসন রক্ষার খেলা? 1100 শতক, পোপ ঘোষণা দিলেন জেরুজালেম মুক্ত করতে হবে। সাধারণ মানুষ ঈশ্বরের নামে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু যুদ্ধ শেষে লাভবান হলো কারা? পোপ আর রাজারা। নতুন বাজার খুলল, নতুন রাজস্ব হলো। কিন্তু ঈশ্বর, তিনি কি এই রক্তের স্রোত দেখতে চেয়েছিলেন? বাংলার ইতিহাসও সেই একই কপি পেস্ট। 1757 পর ব্রিটিশরা বলল হিন্দু মুসলিম ভিন্ন জাতি। তাদের ডিভাইড অ্যান্ড রুল নীতিতে জন্ম নিল ফাটল, যা 1947 রক্তস্রোতে পরিণত হলো। লক্ষ লক্ষ মানুষ মারা গেল, ঘরছাড়া হলো। কিন্তু ব্রিটিশরা তখন লুটপাটের সম্পদ গোনায় ব্যস্ত ছিল। আজও একই খেলা চলছে। মধ্যপ্রাচ্যে ধর্মের নামে যুদ্ধ, এশিয়ায় সাম্প্রদায়িক দাঙ্গা। সবই আসলে পেট্রোল, সীমানা আর ক্ষমতা রক্ষার খেলা। কিন্তু শিরোনাম কি দেখায়? ঈশ্বরের নামে যুদ্ধ। যখন কেউ বলবে ধর্ম রক্ষার জন্য লড়াই করুন, মনে রাখবেন ঈশ্বরের আপনার কোনো সাহায্যের প্রয়োজন নেই, কিন্তু শাসকেরা আপনার রক্তের অপব্যবহার করতে চায়। ভালো থাকবেন।